জানো বাবা, কাল রাতে তোমার সাথে কথা বলার পর অনেক ভাবলাম, তারপর সাহস করে কাল রাতেই আমি বেরিয়ে গেলাম। তবে আমি তোকে বলেছিলাম না মা, আমার দুর্গা সাহসী, দশভুজা। উফ, তুমি আগে আমার কথা শোনো না, শুধু কথার মধ্যে কথা বলে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি আর কিছু বলছি না। বল মা, বল বল, তুই বল, আমি শুনছি, বল। তারপর হঠাৎ শুনি একটা মিষ্টি সুর। রাস্তায় দেখা হলো অনির সাথে। অনি? অনি? সে আবার কে? অনি, যে আমাকে নন্টের হাত থেকে বাঁচিয়েছিল। আমাকে একজন ভবঘুরে বলতে পারো। ঘুরে বেড়ানো আমার শখ, আমার নেশাও বলতে পারো। আর একটা নেশাও আছে আমার, ছবি তোলা। জানো বাবা, অনির সাথে কথা বলতে বলতে কখন যে পাহাড়ের চূড়োয় পৌঁছে গেছি আমি বুঝতেই পারিনি। কি সুন্দর, তাই না? সত্যি, এখানে না এলে আমি অনেক কিছু মিস করতাম। এই চাঁদের আলোয় কিরকম কিরকম মায়াবী হয়ে আছে এই জায়গাটা, তাই না? ঠিক যেন স্বপ্নের মতো। আমি শুধু শুধুই ভয় পেতাম। আমি তোকে বলেছিলাম না মা, একদিন তুই সমস্ত ভয় জয় করে ফেলবি, সমস্ত ভয়। আরে মানুষ যদি ভয় পায় তাহলে তো তার গোটা জীবনটাই মাটি হয়ে যাবে রে। জানো বাবা, অনি বলেছিল ওখানে দাঁড়িয়ে কিছু চাইলে মনের সব ইচ্ছে পূরণ হয়। তুমি যদি এখানে দাঁড়িয়ে কিছু প্রার্থনা করো তাহলে তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে, বাবা মা দিদিয়া, ওরা যেন কোনো দিন দুঃখ কষ্ট না পায়। ওদের সব সময় ভালো রেখো। আমি কি চেয়েছি বলো তো? জানি তো, তুই সবার জন্য মঙ্গল কামনা করেছিস। ওমা, তুমি কি করে জানলে? সে কি রে, আমি জানবো না? এটা তুই ভাবলি কি করে? তুই যে আমার মেয়ে। মেয়ে নয় বাবা, বলো মা, মা দুর্গা। একদম ঠিক কথা বলেছিস, তাই তো, আমার আমার মা দুর্গা। অনেক হয়েছে তোমার কথা, দাও তোমাকে দাও। দেখেছিস তোর মায়ের কাণ্ডটা একবার দেখ। হ্যালো দুর্গা, আচ্ছা অনেক হয়েছে, এবার ভালোই ভালোই বাড়ি ফিরে এসো তো, আর ভালো লাগছে না। আসবো মা, ট্রেনিং শেষ হলেই ফিরে আসবো। আমারও তোমাদের ছাড়া এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, খুব মিস করছি তোমাদের। দুর্গা, ইয়েস ম্যাম। ফোন শেষ হলে ফ্রেশ হয়ে গ্রাউন্ডে চলে এসো, ম্যাম ডাকছেন। ইয়েস ম্যাম। হ্যালো মা, ম্যাম আমাকে ডাকছেন। আমি আমি তোমাকে পরে কল ব্যাক করছি, ওকে? ম্যাম ফ্রেশ হয়ে গ্রাউন্ডে যেতে বলছে, কিন্তু কেন? মা 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 সরি সরি বলছি তো। ছাড়, আমার সঙ্গে সব ঢং করতে হবে না। মা মা দেখো মা, আমি তো ক্ষমা চাইছি, বলো কতবার ক্ষমা চাইবো, আর ভুল হয়ে গেছে। শোনো, আর রাগ করে থেকো না। দেখো মেয়েটা তোমার ভয়ে কিরকম চুপসে গেছে। চুপ সে গেছে, ছাড়। এই যে দেখছো না, এই সব ওর ঢং। বাড়ির বাইরে একটা পা রাখবে, সব ভুলে যাবে, এবার যা খুশি নিজের মতন তাই করবে। আহা, সে সুযোগই তো আর নেই। দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো কদিন হোক কলকাতায় যাবেই না। তোমার তাই মনে হয় বুঝি? আমার তো মনে হয় না। না না, ও তুমি দেখো না, বাবা তো এই কথাটা বলে আরো বিপদে ফেললো। এখন কি করে কলকাতা যাওয়ার কথাটা তুলি? আচ্ছা ঠিক আছে, এইবারের মতন কিন্তু শেষবার, হ্যাঁ ক্ষমা করে দিচ্ছি। এরপর যেন আমাকে আর না না বলতে হয়। না না না, আর হবেই না। দেখো না তুমি, এখনো সারাদিন তোমার চোখের সামনে গুড়গুড় গুড়গুড় করবে, ব্যাস এতে বাড়িতেও শান্তি আর আমারও। ঠিক আছে, তাহলে তো আমার আর কোথায় গেলে?
ও কি গো বসে পড়ছো কেন? বাজার বাজার করে তো মাথা খারাপ করে দিলে, যাও। তা এতক্ষণ যখন বললাম তুমি তো কোনো পাত্তাই দিলে না। আমি ভাবলাম সবকিছু বাড়িতে আছে, আজকে না গেলে হবে, কালকে যাবো। ওমা, বাজারে মাছ না আনলে কি করে হবে বলো তো? কি করি এখন, কি করে বলি? আর কিচ্ছু না, চাকরিটা আমি সত্যিই করতে চাই।